মাহবুব আজিজ ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশে আসলে আমরা কোন কোন জায়গায় আমাদের ত্রুটিগুলো চেপে ধরে ফেলা হয় এবং কোন কোন জায়গায় আমরা আসলে ওই যে বলেন না যে আমার হাত পা তো আসলে বাঁধা, কোন কোন জায়গায় হাত পা বাঁধা যার জন্য আসলে আমাদের শুনতে হয়, আমাদের উপর চাপ প্রয়োগ করলে আমাদের বসে যেতে হয়, আমরা কোনো প্রতিবাদ করতে পারি না চাইলেও। দেখুন, এই বিষয়টি হচ্ছে যে ভাই যেমন বললেন যে রাজনীতি এবং গণমাধ্যম পারস্পরিক সম্পর্কযুক্ত, এবং গণমাধ্যমের মূল কাজটাই কিন্তু প্রশ্ন করা, ক্ষমতাকে প্রশ্ন করা, এবং ক্ষমতা কখনোই প্রশ্ন শুনতে চায় না। আপনি গণমাধ্যমের সবচেয়ে বড় যে দায়িত্বটি হচ্ছে, যারা প্রান্তিকে অবস্থান করেন, যাদের আর কোনো সহায় থাকে না, কথা বলবার, তার যে কথা বলবার মাধ্যমটি হচ্ছে গণমাধ্যম। তো সেই ক্ষেত্রে এই আপনার তৃণমূলের সঙ্গে বলেন কিংবা নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হিসেবে বলেন, গণমাধ্যম কখন কাজ করতে পারবে? এই মানুষগুলো নির্যাতিত হয় কেন? কারণ রাষ্ট্রই চায় এরা নির্যাতিত হোক, ক্ষমতা কাঠামো চায় যে তারা নির্যাতিত হোক। আপনি তো বললেন যে যুক্তরাজ্য বা ভারত কিংবা অন্য অনেক দেশেই তো আসলে গণমাধ্যম সেই অর্থে মুক্ত নয়। রিপোর্টার্স উইদাউট বর্ডার যেই তথ্যটি গত ৩ মে প্রকাশ করেছে, বাংলাদেশের অবস্থান এখন ১৪৯, সেটাও আবার ১৬ ধাপ এগিয়ে, এই সরকারের আমলে ১৬ ধাপ এগিয়েছে। ১৬ ধাপ এগোনোর পরে ১৪৯, তার মানে অবস্থানটা দেখেন আমরা কোথায় নেমে এসেছি। ২০০৯ সালে কিন্তু আমাদের ১২১ ছিল, তার মানে আওয়ামী লীগের শাসন আমলে এটা নামতে নামতে সেই কোথায় তলানিতে গিয়ে ঠেকেছে। কেন এরকম হলো? কারণ আওয়ামী লীগ রাজনীতিকে কুক্ষিগত করেছে, কথা বলতে দেয় নাই, মানুষের সমস্ত দম বন্ধ রেখেছে, সেটার প্রভাব গিয়ে পড়েছে গণমাধ্যমে। এবং যখন একটি সরকার কণ্ঠস্তব্ধ করতে চায় মানুষের, সবার আগে কণ্ঠস্তব্ধ করে গণমাধ্যমে। কারণ মানুষের কথাটা যাবে কোত্থেকে, কোন মাধ্যমে? সেটা গণমাধ্যম, সেটাকেই সে বন্ধ করে। ট্রাম্প এসে সব এলোমেলো করে দিচ্ছেন, উনি বা ভয়েস অব আমেরিকা বন্ধ করে দিয়েছেন, প্রত্যেকেই বন্ধ করছেন। এবং যার যেখানে কোনো দেশই কিন্তু আমাদের একেবারে সহি কোনো ভাবে চলছে না যে আমেরিকা মানেই মুক্ত গণতন্ত্রের গণমাধ্যমের অবাধ কাঠামো। তাহলে কি আর এইভাবে গাজায় মানুষ মারা যায়, এভাবে ভারত পাকিস্তান যুদ্ধে লিপ্ত হয়? আপনি সব জায়গায় দেখেন ক্ষমতা কাঠামো এবং ক্ষমতা নিজেদের হাতে কুক্ষিগত করে রাখার। এখানে মানুষের কি হলো, এখানে কি হচ্ছে, কোনো কিছু তারা গুরুত্ব দিচ্ছে না। এবং এই গুরুত্বের জায়গাটি তখনই আসবে যখন মুক্ত গণমাধ্যম প্রশ্ন করতে পারবে। এবং ট্রাম্প তো সরাসরি বলেছে যে এই সমস্ত সাংবাদিকরা সবাই দালাল, সবাই চোর, এইভাবে তিনি কথা বলছেন। আমাদের এখানে কি আমরা দেখেছি গত ১৫ বছর? এবং আপনি বলছেন যে টুটি চেপে ধরার ব্যাপারটি, এটা তো ভয়াবহ ছিল। এটা ৮০ দশকে এরশাদের আমলে যেমন একের পর এক ঘটনা ঘটেছে, গণতন্ত্রহীন আমলে সংবাদপত্রের উপরে, গণমাধ্যমের উপরে প্রচণ্ড চাপ থাকে, এবং সেটা আমরা গত ১৫ বছরে হাড়ে হাড়ে টের পেয়েছি। এখন যে একেবারে রাত দিন এলো, মানে সব চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটি তা নয়। আপনি দেখলেন যে প্রশ্ন করবার জন্য ৩ জন সাংবাদিকের চাকরি গেল ৩ টেলিভিশনে। প্রশ্ন করবার জন্য কেন চাকরি যাবে? সাংবাদিকের কাজটা কি? খুবই একটা দুর্বল প্রশ্ন তো আপনিও আমাকে করতে পারেন, আমিও আপনাকে করতে পারি, তাই বলে আপনি আমাকে এখন থেকে উঠিয়ে বলবেন আপনি চলে যান? আপনি আমার কথাটা শুনবেন তো, এবং সেটা আপনি আমাকে বলবেন যে এটা আপনি আপনার মতো করে উত্তর দেবেন। আমরা দেখলাম যে তাদের চাকরি চলে গেল, এবং সরকারের পক্ষ থেকে জানানো হলো যে আমরা কিছু বলি নাই। চাকরিটা গেল কেন? আপনাদের কি সরাসরি কিছু বলতে হয়? কাঠামোই যদি এমন বানানো থাকে, এমন যদি একটা মবতন্ত্র চলতে থাকে, আমরা ওই হাউস ভেঙে দেব, আমরা তো সেই হাউস ভেঙে দেব। এখন কি হচ্ছে? এখন বলা হচ্ছে যে তুমি ফ্যাসিবাদের দোসর। আমার এই কথাটি প্রচার হওয়ার সাথে তো উনি তো আওয়ামী লীগ করেন, উনি তো ফ্যাসিবাদের দোসর। আবার আওয়ামী লীগের আমলে যখন আমরা বলেছি যে এটা করা যাবে না, উনি তো জামাত শিবির। অর্থাৎ এই ত্যাগের রাজনীতি। আমার কাজটি আমাকে করতে দেন, আমি সাংবাদিক। আমাদের রাজনৈতিক দলবাজি থেকে যদি আমরা মুক্ত হতে পারতাম, এই যে দম বন্ধ পরিস্থিতি, এইটা কি শুধু একা আওয়ামী লীগ করেছে? তখন সাংবাদিক নেতারা এই কাজ করে নাই?